আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আজকের সকালবেলা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকার একটাই উদ্দেশ্য। আজকে পুকুরে কিছু মাছ ছাড়া হবে, সেই অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। খুব শীঘ্রই মাছগুলো চলে আসবে, ফোনে কথা হয়েছে এবং অপেক্ষা করছি সরাসরি এখানে মাছ চলে আসবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন। দীর্ঘ অপেক্ষার পর মাছগুলো চলে আসলো। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে তারা আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মাছগুলো পৌঁছে গেছে। এখনই মাছগুলো মেপে পুকুরে ছাড়া হবে। চলুন দেখতে থাকি। এবারে মাছগুলো আমরা একটু ভিন্ন স্টাইলে পুকুরে ছাড়বো। আগে মোটরে পানি তুলবো, তারপর ছোট হাউজে মাছগুলো ছেড়ে দেবো, তারপর পাইপ দিয়ে ভিতর দিয়ে অটোমেটিক্যালি যে পুকুরে পড়বে সেভাবে মাছগুলো ছাড়ার জন্য পানি ওঠানো হচ্ছে। যদিও তাকে সব ধরনের মাছ এবং একটু বেশি পরিমাণে আনার কথা বলা হয়েছিল, কিন্তু মাছের সংকটের কারণে অল্প কিছু মাছ এনেছে। এখানে আছে পুঁটি মাছ, গ্লাস কাপ, রুই, কাতল, এইগুলো ভাজাল আর কি। এইগুলো মাছ পুকুরে সাধারণত ছাড়া হয়, এবারও সেই মাছগুলোই ছাড়া হচ্ছে। তার নিজস্ব হাতে তৈরি দাড়িপাল্লাতে মাছগুলো মাপা হলো। প্রতি দাড়িতে আছে 3 কেজি করে মাছ। তিনি বলেছিলেন 11-12 কেজি মাছ হবে, আসলেই তাই, মাছ হয়েছিল 11.5 কেজি। এবং সব মাছগুলোই কিন্তু আমরা এই ছোট হাউজে ছেড়েছি এবং পাইপ দিয়ে চলে গেছে। তারপরেও কিছু মাছ এখানে রয়ে গেছিলো, সেগুলো মোটর বন্ধ করে তারপর মাছগুলো পাইপের ভিতর দিয়ে ছাড়া হলো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্রোতবাহী এই পানির ভিতরে আসলে মাছগুলো খুব খেলা করতেছিল, পাইপ দিয়ে যাইতে চাচ্ছিল না, যার কারণে মোটর বন্ধ করে মাছগুলো পাইপের ভিতর দিয়ে দিতে হয়েছে। এটা হচ্ছে শেষ দাঁড়ি, মাছগুলো মাপা শেষ। আর যে মাছগুলো হাউজের ভিতর রয়ে গেছে সেই মাছগুলো আসলে এই স্রোত থাকার কারণে মাছগুলো খেলা করতেছিল, যাইতেই চাচ্ছিল না, যার কারণে মোটর বন্ধ করে মাছগুলো হাত দিয়ে পাইপের ভিতর পাঠানো হচ্ছিল যাতে সরাসরি পুকুরে যেয়ে পড়ে। খুবই আনন্দ করতেছিল স্রোত থাকার কারণে মাছগুলো। আজকের এই মাছের ভিতর ছিল 4 থেকে 5 প্রকার মাছ এবং সব মিলিয়ে মাছের কেজি ছিল 160 টাকা করে। মাছগুলো ছাড়া শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।